মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি ম্যাক্স টার্ম সম্পর্কে। তো ম্যাক্স টার্ম কাকে বলে? দেখো, বুলিয়ান অ্যালজেব্রা ম্যাক্স টার্ম হলো মানে মিন টার্মের ঠিক উল্টো ধারণা, এবং এটি এমন একটি লজিক্যাল যোগফল। এখানে কি লজিক্যাল যোগফল, আগে ছিল লজিক্যাল গুণফল অর্থাৎ সাম টার্ম, যেখানে প্রতিটি মানে একটি ফাংশনের প্রতিটি ভেরিয়েবল বা চালক ঠিক একবার উপস্থিত থাকে এবং এর সাধারণত এ হয় এ, না হয় এর পূরক আকারে। অর্থাৎ কি, আমরা যে বুলিয়ান ফাংশন যখন তৈরি করব, সেই ফাংশানে যে সাম টার্মগুলো তৈরি করব, যদি সাম টার্মের যদি সমস্ত ভেরিয়েবলগুলো থাকে, সে হয় নিজে মানে পজিটিভ অর্থাৎ কি এ, অথবা এ বার আকারে, তখন তাকে বলা হচ্ছে ম্যাক্স টার্ম। তাহলে এখানে আমাদের দুটো জিনিস মনে রাখবে। এখানে ম্যাক্স টার্ম মানে হলো যোগফল, আর এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের প্রত্যেকটা টার্মে প্রত্যেকটা ভেরিয়েবল থাকবে, এটা। অর্থাৎ সহজ কথা বলছে, ম্যাক্স টার্ম হলো একটি লজিক্যাল যোগফল যা একটি নির্দিষ্ট ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট জিরো দেয়। এখানে আরেকটা মানে জিনিস বোঝার জিনিস, মনে রাখার জিনিস, যেটা হলো আউটপুট সবসময় জিরো দেয়। আমরা এখানে জিরোকে কাউন্ট করব। আমরা এরপরে মিন টার্মে কিন্তু আমরা ওয়ানকে কাউন্ট করছিলাম, কিন্তু এখানে ম্যাক্স টার্মে আমরা কী করবো, জিরোকে থাকবো। মিন টার্মে আমরা লজিক্যাল গুণ ছিল, এটা লজিক্যাল যোগফল। তো এখানে কি ম্যাক্স টার্ম সবসময় অর অপারেশনের বা যোগ দ্বারা গঠিত হয়, এবং ফাংশন যতগুলো চালক থাকবে প্রত্যেকটি ম্যাক্স টার্মের সবগুলো থাকতে হবে, এবং জিরো অর্থাৎ আউটপুট জিরো, অর্থাৎ যে কোনো একটি নির্দিষ্ট ইনপুটের সেটের জন্য ম্যাক্স টার্মে সবসময় জিরো আউটপুট দেয়। আর ম্যাক্স টার্ম কি বড় হাতের এম থাকে, এবং একে ইন্ডেক্স মানে 0, 1, 2, 3 দিয়ে প্রকাশ করা হয়। তো এখন আমাদের যদি চালকটাকে জিরো হয়, জিরো হলে সাধারণ অর্থাৎ এ ধরা হবে, আর ওয়ান হলে সেখানে এ বার ধরা হবে। এটা হলো উল্টো। আমরা এর আগে এতবার যেগুলো সেখানে জিরো মানে কি বার করছিলাম, এখানে কিন্তু জিরো মানে ওয়ান, আর মানে এখানে আর যদি ওয়ান মানে জিরো। তো দেখো, টু ইনপুট টু টেবিলে ম্যাক্স টার্মের টেবিল এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি আছে, এখানে জিরো জিরো আছে। দেখো, জিরো জিরোর জন্য আমাদের কি হবে, আমাদের কিন্তু মিন টার্মে কী হয়েছিল, মিন টার্মে এ বার বি বার হয়েছিল, কিন্তু এখানে এ প্লাস বি হচ্ছে। মানে জিরো মানে বিনা বারওয়ালা, আর এগুলো এম জিরো। একইভাবে 0, 1 এখানে এ প্লাস বি বার, 1, 0 এ বার প্লাস বি, 1, 1 এ বার প্লাস বি বার, এভাবে থাকে। তো এখানে দেখো, আমরা এখানে তোমাদের একটা 3 ইনপুট 2 টেবিলের এখানে কেমন হবে, আমার 3 ইনপুট 2 টেবিলের যেটা আমাদের দেখিয়ে দিচ্ছে তোমাদের, এক্সেল আমি একটা করে রেখেছি 3 ইনপুটের। এটা হলো আমাদের 3 ইনপুট 2 টেবিলের আমাদের টেবিল, ম্যাক্স টার্ম টেবিল। তো ম্যাক্স টার্ম টেবিলে দেখো, এখানে আমাদের কী আছে, আমাদের এই টেবিলটা তোমরা সবাই জানো কীভাবে ডিজাইন করতে হয়। এটা টেবিলটা ডিজাইন করলাম। এখন দেখো, এখন আমাদের সবগুলো কিন্তু প্লাস আকারে আছে, কিন্তু জিরো মানে আমরা শুধুমাত্র সংখ্যা লিখেছি। আর দেখো, এখানে ক্যাপিটাল এম আছে, আর এখানে জিরো। তো এইভাবে আমাদের সবগুলোকে ফিল আপ করছি। হলো ম্যাক্স টার্ম, সরি, এখানে মিন টার্ম লেখা আছে, এটা মিন টার্ম হবে না, এটা হবে ম্যাক্স টার্ম হবে। আমরা এটা ঠিক করে দিচ্ছি। তো এখন আমি এটা তোমাদের ঠিক করে দিলাম। এখানে আমাদের মেন টার্ম আগে লেখা ছিল, সেটা হলো ম্যাক্স টার্ম হলো। তো ম্যাক্স টার্ম মানে একদম আমাদের যোগ আকারে থাকবে, আর জিরো মানে এখানে আমাদের সংখ্যাটা যে ভেরিয়েবল থাকবে সেটা তার কমপ্লিমেন্ট হবে না, আর ওয়ান মানে ভেরিয়েবলের কমপ্লিমেন্ট এটা। আর এখানে আমাদের 0, 1, 0। তো এখন আমরা এর লজিক্যাল কোনো এক্সপ্রেশন যদি তৈরি করা হয়, সেটা কীভাবে তৈরি করবে? দেখো, এখানে আমরা যেমন আগে আমরা ওয়ান ধরছিলাম, এখন মনে করো এখানে আমাদের এমনি করে দেওয়া আছে, আমাদের এখানে জিরো দেওয়া আছে, এখানে জিরো দেওয়া আছে, এখানে জিরো দেওয়া আছে, এখানে জিরো দেওয়া আছে। তাহলে আর এখানে আমাদের এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে। তাহলে আমরা কিন্তু এখানে শুধুমাত্র জিরোগুলো আমরা নিব। তো জিরোগুলো নিলে আমাদের কীভাবে আমাদের লজিক্যাল এক্সপ্রেশনটা কেমন হবে? দেখো, এখানে এ প্লাস বি প্লাস, আমি ছোটো হাতের অক্ষরে লিখে দেখাচ্ছি, তারপরে এখানে গুণ হবে। আমার কোথায় জিরো আছে, এখানে আছে। দেখো, আমাদের এ প্লাস বি বার প্লাস সি, তারপরে কী হবে, তারপরে কোথাও জিরো আছে এই ঘরে। দেখো, 1, 0, 0, 1, 0, 0 মানে আমাদের এ বার প্লাস বি প্লাস সি, তারপরে কোথায় জিরো আছে, এটা লাস্টে আছে 1, 1, 1 আছে, অর্থাৎ মানে কি এবার প্লাস বি বার প্লাস সি বার। তো এটা হলো আমাদের এফ এ বি সি এর ম্যাক্স টার্ম আমাদের কী হলো, আমাদের ম্যাক্স টার্ম এক্সপ্রেশন। তো এটা আমরা পরবর্তীতে আরও ডিটেলসে পড়বো। তো এটা আমরা তোমাদের আজকে এটা দেখালাম। এরপরে আমাদের ম্যাক্স টার্মের সম্পর্কে আর কিছু আছে কি দেখি, একটু দেখে নিই আমাদের নোটসে। দেখো, এখানে আমাদের ম্যাক্স টার্মের 2 টেবিল আছে, আর এখানে কি আছে, ম্যাক্স টার্ম মিন টার্ম ও ম্যাক্স টার্মের মধ্যে পার্থক্য দেওয়া আছে। এখানে কি মিন টার্ম মানে আমাদের অ্যান্ড অপারেশন, আর ম্যাক্স টার্ম মানে আমাদের কি অপারেশন, যোগ অপারেশন। আর এখানে ছোটো হাতের এম দিয়ে প্রকাশ করা, এটা বড় হাতের মানে এখানে এম দিয়ে প্রকাশ করা হয়। আর জিরো মানে এ বার,
আর আর সাধারণ মানে কি এখানে এ, আর ওয়ান হলে মানে এখানে সাধারণত এ হয়, এখানে এ বার হয়। আর এটা পিওএস সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট মানে কি আমাদের কি হলো, যেগুলো এগুলো যেহেতু আমাদের কি টার্ম আকারে প্রোডাক্ট টার্ম, তা প্রোডাক্ট টার্ম আমরা যখন পরপর সাম আকারে লিখছি তখন তাকে সাম অফ প্রোডাক্ট বলা হচ্ছে। আর যখন আমরা এই সাম টার্মগুলো প্রোডাক্ট আকারে লিখছি তাহলে প্রোডাক্ট অফ সাম বলা হচ্ছে। অর্থাৎ কি আমরা যে তোমাদের যে বুলিয়ান ফাংশন দেখালাম একটু আগে, যেটা আমাদের দেখালাম যে আমাদের দেখি এখানে আছে কি সেটা, আমাদের যে এখানে আমাদের যেগুলো 0 1 0 1 নেওয়া হয়েছিল, তো সেইগুলোতে আমাদের কি হচ্ছে, সেইগুলোতে আমাদের বলে সাম অফ প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট অফ সাম। আমরা এরপরে ক্যানোনিক্যাল রূপে আমরা ওরা ডিটেলসে একটু পড়বো। তথাপি কি আমাদের এক কথা মনে রাখবে যে ম্যাক্স টার্ম মানে কি আমাদের যোগফল। ম্যাক্স টার্মে কী হয়, এখানে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। আর ম্যাক্স টার্মে কী হয়, জিরো মানে আমাদের নন কমপ্লিমেন্ট, আর ওয়ান মানে হলো কমপ্লিমেন্ট। অর্থাৎ কি 0 মানে এ আর 1 মানে এ বার, এইভাবে এটুকু আমাদের মনে রাখতে হবে। আর প্রত্যেকটা টার্মের মধ্যে যে ফাংশনের যে ভেরিয়েবলগুলো থাকে প্রত্যেকটা টার্মগুলো যেন থাকতে হবে, যেন একটা না থাকলে তাহলে কিন্তু হবে না। সেটা কমপ্লিমেন্ট হতে পারে আর সিম্পলিও হলেও হতে পারে। তো এই ভিডিওতে আমি এইটুকুই রাখছি। এর পরবর্তীতে আমরা আমরা আর ক্যানোনিক্যাল ফর্ম সম্পর্কে পড়বো, এসওপি অ্যান্ড পিএস সম্পর্কে পড়বো। তো আজ তোমাদের এই অবধি রাখছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং এই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।